ওটাই তো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার জীবনে একটা বিশেষ একটা দিন। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে যে আজকে কি। তো আমি সকাল সকালে যে আগের যেটা বেড কভার পাতা ছিল ওটা চেঞ্জ করে নতুন একটা বেড কভার পাততেছি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসতে চলেছে। তো তোমরা তো দেখতে পাবে কারা কারা আসবে। তো সেই জন্য একটু বিছানাটা আর কি নতুন বেড কভার বালিশ কভার আর কি পেতে নিচ্ছি আর কি, জানোই তো। তো বেসিক্যালি আমি আর কি 7:30টার থেকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে আমার হাতে অনেক কাজ, আর সেই কাজগুলো আমি সব নিজে হাতেই করব। তো দেখো বিছানাটা কেমন হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মার বিছানাটাও আমি ঠিক করে দিয়েছি। দুইটা ঘরের বেড কভারটা প্রায় একই কালার, এটা আমি ভিডিও করার সময় আর কি বুঝতে পারলাম। তো সকালে এইগুলো কাজটা সেরে বাসন টাসন। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে সব বাসন টাসন ধুয়ে আমি এই যে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই সবজি বাজার করে এনেছে। তো সবজি বাজারগুলো এখন দেখাই কী কী করে নিয়েছে। তো আমি স্নান করে নিয়েছি, তারপরে একটু এখন খাওয়া দাওয়া করবো, তারপরে সবজি কাটতে বসবো। এখন 7:30 নাগাদ বাজার। তো দেখো কী কী সবজি এনেছে, দেখাই একটু তোমাদের। এই যে মুঠা বেগুনগুলো এগুলো চপ করব, আর এই যে সন্ধ্যা বেগুনগুলো এগুলো একটু মহা মাছ দিয়ে চচ্চড়ি হবে, গাজর পেঁয়াজ রসুন এগুলোই আর কি। তো একদম রান্না হলে তোমরা দেখতেই পাবে যে কী কী আজকে রান্না হচ্ছে। তো একবার তোমাদের রান্না হলেই দেখো। তো বন্ধুরা এই দেখো আমি সব গুছিয়ে নিয়ে সবজি কাটতে বসে গেছি, কারণ তাড়াতাড়ি করেই ফেলি। এখন 9:30 বাজে, মায়েরা হয়তো 2টা 2:30টার দিকে আসবে। তো আমি সব গুছিয়ে নিয়ে সবজি কাটতে বসে গেছি। আর এই দেখো বন্ধুরা, তার আগে আমি একটু এই যে স্যালাডের জন্য আর কি শসা গাজর লেবু এনেছে, তো তার থেকে একটা শসা কেটে নিয়ে প্রথমে আমি খাচ্ছি সবজি কাটার আগে। তো কারা কারা এমন করো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আমার মতো কারা কারা পাগলামি করো। তো ঠিক আছে, সবজি কাটছি, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমাদের বাড়িতে মেম্বার বলতে কিন্তু আমরা 3জনই, আমার শাশুড়ি, আমি আর আমার বর। তাই সব কাজ নিজে হাতেই করতে হচ্ছে। আমার শাশুড়ি মা এদিকে পূজা দিচ্ছিলো, তো আমি এদিকে সব সবজি একাই কাটতে বসে গিয়েছি। আর আমাদের রান্নাঘরের জায়গাটা যেহেতু একটু ছোটো, তো এই বাইরেই আর কি সবজি কাটতে বসে গিয়েছি। সব আর কি খোসা ছাড়ি, তারপরে রান্নাঘর নিয়ে যা কাটবো। আর এদিকে আমার বরবাবু আর কি মাছ কাটতেছে, দেখো কি আর কি স্পিড ওর মাছ কাটা। এটা কিন্তু ওই যে শসা, তারপর হচ্ছিলো আলু ছোলার যে একটা থাকে না, ওটা দিয়ে মাছটার আঁশটা পরিষ্কার করছিলো। বেশ কিন্তু তাড়াতাড়ি কাজটা এগোচ্ছিলো, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এদিকে তখন 1টা নাগাদ বাজে, আমার বদ্দি মিষ্টি হাতে নিয়ে চলে এসেছে সকাল সকাল। তো এই আর কি সে রান্না বসিয়ে দিয়েছে। তো আমি এদিকে মিক্সিতে সব মশলা আর কি পেস্ট করে রেখেছি, যা যা লাগে আর কি, রসুন আদা পেঁয়াজ এগুলো। আর এদিকে দেখো বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, আর চুচড়া মাছগুলো ভাজছে। এটা একটু বেগুন আলু দিয়ে চাষটা হবে রেসিপিটা। তো আর এদিকে মাংসটা কিন্তু ভালো করে আর কি ম্যারিনেট করে রাখলে আর কি, রান্না করার একটু আগে রাখলে আর কি ভালো কিন্তু হয়। আর এভাবে রান্না করলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে সব রকম মশলা দিয়ে সব কিছু দিয়ে বন্ধুরা আমাদের রান্নাবাড়ি প্রায় কমপ্লিটের দিকে। তো এখন 2:45 বাজে। তো বাড়িতে ফোন করলাম, ওরা আসতেছে। তো আমি একটু এখন ফ্রেশ হয়ে নিই আর কি, যেহেতু আসতেছে বাড়ির লোক। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, ওই যে ওরা আসতেছে এখন, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো সবাই এসে গেছে, আমার শাশুড়ি মা আর কি আগাচ্ছে যে দেখো তোমার বাড়ির সবাই এসে গেছে। তখন কিন্তু 3:30 নাগাদ বাজে। আর প্রথমে যে আসছিল এই আমার বড় জেঠিমণি। তো এই দেখো সবার মুখটা দেখো একবার হাসি। আর এরা যারা যারা আজকে এসেছে তারা কিন্তু এর আগে আমাদের বাড়ি আর কি আসেনি, আজকে আর কি আমাকে নিতে এসেছে। এরকম একটা নিয়ম আছে আমাদের, যে বিয়ের পরে নিতে আসে, তারপরে এই বাড়ির লোক যে আনতে আসে। এই যে আমার মা আবার এদিক থেকে আসতেছে, কারণ আমাদের বাড়ির দুদিক থেকে আসা যায়। তো এদের হাসি সবার মুখগুলো দেখো কি হাসি হাসি। তো এদের হাসি মুখ দেখে বন্ধুরা আমার সত্যি কান্না পেয়ে গেছিলো। তারপর ওরা
ঘরে গিয়ে বসলো। আমরা আর কি এদিকে টিফিন রেডি করছি। টিফিনে ছিল সিঙ্গাড়া, লাড্ডু, 3 রকমের মিষ্টি, এগুলো ছিল। তো ওরা ঘরে বসেছে, আমরা এদিকে আলাদা একটা রুমে টিফিন রেডি করছি, আমি, ভাগ্নি, মেজদি। তো যেহেতু আমাদের জায়গা খুবই কম, ছোট, আর আমাদের কিন্তু আমার বাপের বাড়ি গ্রামে খোলামেলা জায়গা আর কি, অনেক ঘর থাকে। তো এখানে যেহেতু জায়গা কম, তো সবাই ওই জন্য বিছানার উপরে আর কি বসেছে, কেউ চেয়ারে বসেছে, এভাবেই আর কি বসেছে। তো চলো তোমাদের এখন আমি রান্নাটা দেখাই যে কি কি আজকে থাকছে মেনুতে। তো এইখানে হচ্ছিল সাদা ভাত, তারপর এই যে পোস্ত দিয়ে বাটা মাছের কালিয়া, সব কিন্তু রান্না আমার মানে বড় ননদ করেছে। আর এই যে এখানে ডাল, আর আমি আর মেজদি কিন্তু হেল্পার, বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট। এখানে ছিল সয়াবিন আলু রসা, আর এটা ছিল আমসত্ত্বের চাটনি, আর এখানে ছিল গুঁড়ো মাছ দিয়ে আলু বেগুন এগুলো দিয়ে আর কি একটা চ্যাঁচড়া, আর এখানে রয়েছে মাটন। আর এদিকে স্যালাডের জন্য এগুলো সব রেডি করে রেখেছি, যখন আর কি খেতে দেবো তখন করব। আর এদিকে বেগুনের চপটা একদম মানে খেতে দিয়ে করব, গরম গরম যেহেতু। আর এখানে বসেছে আমার এই যে বড় জামাইবু, মানে বড় দিদির বর, আর ভাগ্নি জামাই। এরা অনেক আগে এসেছে দুপুরে, তাই এরা আগে আর কি খাচ্ছে বাইরে। তখন কিন্তু আমার বাড়ির লোকগুলো আর কি পাশের বাড়ি একটু ঘুরতে গিয়েছিলো। আর তারপর কিন্তু সবাইকে খেতে দিয়েছি। আর বাইরে যে খেতে দেবো, এত গরম পড়েছিল না কি বলবো, আর বাইরে তো ফ্যানের ব্যবস্থা ছিল না, সেহেতু ঘরেতে মেঝেতেই খেতে দিয়েছি। আর সবার বলো তো কি মেঝেতে খাওয়া কিন্তু অভ্যাস ছিল, আর যেহেতু সবাই শাড়ি পরে এসেছে তাই আর কি কোনো প্রবলেম হয়নি মেঝেতে বসা। তাছাড়া আমাদের বাড়িতে আর কি জায়গাও একটু আর কি ছোটো। তো আমি প্রথমে খেতে দিচ্ছিলাম, এদিকে ভাগ্নি খেতে দিচ্ছে। আমাকে বললো যে মামি তুমি একটু বিছানায় বসো, দেখো কার কি লাগে, তুমি সারাদিন তো এত কিছু করলে, তো আমি একটু খেতে দিই। তারপর বলো তো কি সবারই খাওয়া বলছে কি না আমি দেবো। তারপর ও লাস্টে চাটনিটা পরিবেশন করছে সবাইকে, যেহেতু এখানে যারা যারা খেতে বসেছে সবাই কিন্তু শাশুড়ি হয়, মানে কেউ জেঠিমা, পিসিমা, মা এগুলো। তো ওনারা খেয়ে যাওয়ার পর তারপরে আমি খেতে বসেছি। আমার সাথে বসেছে যে আমার মেজদি, বদ্দি, তারপর আমার ভাস্তি, বুনু, ভাস্তা, মানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করতে কিন্তু রাত প্রায় 8:30 বেজে গিয়েছিল। আর এখানে তখন এসেছিল আমার মামার বাড়ির লোক, মানে আমার মামি, মামা, ভাই, বোন, তারপরে আর একটা মামা। তো এই যে ফোনে কথা বলছে এ আমার বড় মামা, ছোট মামা আসতে পারেনি, যাই হোক। তো এই যে আমার পিসিরা এখন কিন্তু বাড়ি চলে যাবে, কারণ বন্ধুরা মানে এরা দুপুরে এসেছে, তারপরে এখান থেকে গিয়ে এবার যে যার বাড়ি চলে যাবে, তাই এখানে দেখুক রে দেখুক দে, আমি একটা সেলফি দিয়ে এরকম করি, ওইটা নিয়ে হাসির মাঝে মাঝে এখন হাসি রে ভাই। তাহলে ছাড়লাম, গেলাম মা, মনে কিছু নেন না, বিয়ান গেলাম আমার বলে যে মনে থাকলো, তাহলে ছাড়লাম। আমি তো আসি, আমি কিন্তু আসি। হ্যাঁ পিসিরা চলে যাওয়ার পর তারপরে এই যে মামার বাড়ির লোক তারপর খেতে বসেছে, আর এদিকে বাবা এসেছে একটু পরে। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তখন মানে প্রায় 10টা বাজে। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই গল্প করলাম, তারপর কবে আবার আমাকে আনতে যাবে সেটা ডেট ঠিক হলো। তো অনেক রাত হয়ে গেছিলো, 10:30টাই বাজে। তারপর আমরা সবাইকে প্রণাম করছিলাম, এখানে আমার বুনু আর ভাস্তি প্রণাম করতেছিল আমার সবাইকে আর কি প্রণাম করা দেখে। তারপর তো আমি আর কি মানে আমাকে যেহেতু নিয়ে আসবে সব আর কি কাজ বাজ ফেলে আমি মাদের সাথে চলে এসলাম। আর এই যে এখানে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর টাটা দিচ্ছে আমাকে যে এসো আবার। তো আমরা বাড়ির পথে রওনা দিলাম, তখন প্রায় 15-11টা বাজে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।